কিরে মিয়া ভাই, তুই এই জায়গায় আমার একবার জানাই আসবি নে? তোর পোশাক আশাকের কি অবস্থা? তুই এই অবস্থায় এই পোশাকে চলে আসিস আমার শ্বশুর বাড়ি। তোরে যদি এই অবস্থায় কেউ দেখে ফেলে, আমার মান সম্মান থাকবে? ভাই রে, এই পোশাক আশাক আমি এসে ভালো কি পরে আসবো? না এসে উপায় ছিল না, এই জন্যই তোর কাছে আইছি। উপায় ছিল না মানে? কি জন্য আইছিস সেটা ক। মারুফ, আব্বার অবস্থা ভালো না। আব্বা মেলা অসুস্থ, আব্বারে হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের কাছে টাকা পয়সা নেই, এই জন্যই তো আমি তোর কাছে আইছি। তুই যদি কিছু টাকা পয়সা দিতিস, আব্বারে হাসপাতালে নিয়ে যেতাম। এই তো টাকার দরকার হয়েছে, অমনি ছুটে চলে আইছো আমার কাছে। আমি তো টাকার গাছ লাগাই ছুঁয়ে দিছি, তোমরা আসলে আর আমি ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দিয়ে দিলাম। তোদের সব অশান্তির জন্যই আমি বাড়িঘর ছেড়ে এসে শ্বশুর বাড়ি থাকি, তাও তো তোদের জন্য শান্তি নেই। আমি যে একটু ভালো কিছু করবো এটা তোকে সহ্য হয় না। দুলা ভাই, ইমার্জেন্সি একটা কথা আছে। মিয়া ভাই, তুই একটু সাইডে যা দাঁড়া, আমি আসতেছি। কি হয়েছে রাহুল, কও। দুলা ভাই, নতুন যে জায়গা কেনার জন্য কথা বলিলেন না, ওই জায়গা তো বায়না করতে হবে। বায়না করতে হবে? কয় টাকা বায়না করতে হবে? আপাতত 5 লাখ টাকা দিতে বলেছে। 5 লাখ টাকা? আরে টাকা পয়সা কোনো সমস্যা না, আমি ব্যাংকের তে তুলে এনে দিয়ে দিচ্ছি, তুই নিয়ে দিয়ে দিস কেনে। আচ্ছা ঠিক আছে। যা। হ্যাঁ মিয়া ভাই, তুই যেন কি করছিলি? মারুফ ভাই রে, আব্বা না মেলা আমি বুঝেছি। শোন মিয়া ভাই, এই মুহূর্তে তোরে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই। আমি নতুন ব্যবসা শুরু করেছি, আবার একটা জমিও দেখতেছি, অনেকগুলো টাকা লাগে। এই মুহূর্তে আব্বার চিকিৎসার জন্য দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। শোন, তুই 500 টাকা ধর, এটা নিয়ে গ্রামে একটা ডাক্তার দেখাস, আব্বা ভালো হয়ে যাবে না। তাহলে তুই থাক, আমি একটু ব্যস্ত আছি, যাবো, একটা কাজ আছে। আর শোন ভাই, এরকম পোশাকে দয়া করে আমার শ্বশুর বাড়ির সামনে আসিস না, বুঝিস না কেন? আমার একটা স্ট্যাটাস আছে, এরকম আসলে আমার ইজ্জত থাকে। তাহলে থাক, আমি গেলাম। আরে মিয়া ভাই, মারুফের কাছে গেলি? মারুফ কি কয়েছে? মারুফ আব্বারে কবে দেখতে আসবে? আর দেখতে আসবে। মারুফ এখন মেলা ব্যস্ত মানুষ, মারুফের কি আর এখন সেই সময় আছে আমাদের আব্বারে দেখতে আসার? মানে 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 আর কি ভাই, আমাদের আব্বাটা যে অসুস্থ, এই কথা শোনার পরে মারুফ একটাবার প্রশ্ন করিনি যে আব্বা কি জন্য অসুস্থ, আব্বার কি হয়েছে। কোনো সময় এই প্রশ্নটা আমার ভাই আমারে করিনি। আব্বা অসুস্থ এই কথা শোনার পরে ওর ভিতরে কোনো আফসোস আমি দেখিনি। ও এখন মেলা বড় ব্যবসায়ী হয়ে গেছে, জায়গা কিনতেছে, নতুন কৃষির প্রজেক্ট করবে। ও আমারে এই 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 500 টাকা দিয়েছে। এই 500 টাকা দিয়ে আমারে করছে আব্বারে গ্রামের একটা ভালো ডাক্তার দেখাতি, তাহলে নাকি আব্বা সুস্থ হয়ে যাবে। ও তো আর জানে না এরকম কত 500 টাকা আব্বার পিছনে খরচ করেছি। আমাকে মারুফ এতটা পরিবর্তন কি করে হয়ে গেল, আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে ও আমাদের ভাই। আমরা নিজেরা কত কষ্ট করেছি, তারপরে আমাদের ভাইরে আমরা কোনোদিন কষ্ট করতে দিইনি। ওরে পড়ালেখা শিখাইছি, ওরে চাকরি দিছি, আর আজকে এই তার ফল রে ভাই। ভাই থাম, মারুফের এই ব্যস্ততা, এই স্ট্যাটাস সবই তো তুই কিনে দিছিস, এখন আর কষ্ট পায়ে কি হবে? মানে তুই কি করতে চাচ্ছিস? কেন, তুই কি ভুলে গেছিস? মারুফ ধর, এই জায়গায় 3 লাখ টাকা আছে, এই টাকাটা তো চাকরির জামানতে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম ভাই। আইসা। এ ভাই, কাজটা কি তুই ঠিক করলি? কেন, আমি খারাপ কি করলাম? তুই তোর জমি বিক্রি করে ওরে যে টাকা দিলি চাকরির জন্য, তা তোর ভবিষ্যতের কথা একবার চিন্তা করলি নে? আরে ভাই, আমার ভবিষ্যতের কথা কি চিন্তা করব? ও তো আমাদের ছোট ভাই, ওই তো আমাদের ভবিষ্যৎ। তারপরেও ভাই, তোর জমিটা বিক্রি করা উচিত হয়নি। তালি বুঝলি তো ভাই, আমাদের ওই ছোট ভাইরে আমরা মেলা ভালোবাসিছি, আর এই তার প্রতিদান। ভাই তুই মন খারাপ করিস নে, ওই উপরে আল্লাহ তো একজন আছে। দরকার হয় আমাকে জায়গা জমি সব বেচে আমাদের আব্বারে আমরা চিকিৎসা করাবো।
তারপরেও আব্বা চিকিৎসার জন্য ওই রকম স্বার্থপর ভাইয়ের কাছে যাব না। হ্যাঁ রে ভাই, ওর মতো বেঈমান স্বার্থপর ভাইয়ের কাছে আমরা যাব না। মানুষ পরিবর্তন হয়, কিন্তু এতটা পরিবর্তন কি করে হয়? যেই মানুষটার জন্য আমরা এই দুনিয়ার আলো বাতাস সবকিছু চোখে দেখেছি, সেই মানুষটার অসুস্থতার কথা শুনে ওর মনটাও একবার খারাপ হইল না। মানুষ ঠিকই কয়, উচ্চ শিক্ষিত আর টাকাওয়ালা মানুষদের মা বাপের ঠিকানা ওই বৃদ্ধাশ্রমেই হয়। আমরা দুই ভাই যদি না থাকতাম, তাহলে আমাদের আব্বারে ও ঠিকই বৃদ্ধাশ্রমে রেখে আসতো। ওরকম বেঈমান ভাইয়ের আমাদের দরকার নেই। আমরা দুই ভাই আমাদের বাপের চিকিৎসা করাবো। চল ভাই। উচ্চ শিক্ষিত আর বড় পদের চাকরি অনেক শিক্ষিত মানুষকে অমানুষ বানিয়ে দেয়। যে সন্তান বাবার অসুস্থতায় পাশে থাকে না, সে যত বড় শিক্ষিত হোক, সে কখনোই ভালো মানুষ হতে পারে না।